আমাদের মোটামুটি টিফিন কমপ্লিট হয়ে গেল। রাজা আমরা টিফিনে কি খেলাম ভুলে গেলাম। আলুর পরোটা। আচ্ছা আলুর পরোটা ছিল, লাল চা, আচ্ছা হ্যাঁ আদরাকওয়ালি, আর ওর সাথে দিয়েছিল আদার চাটনি, আর আমরা লিকার চা আদা দিয়ে, দারুণ লাগলো, দারুণ খুব সুন্দর টেস্ট হয়েছিল। আবার আমরা বেরোবো, আপাতত রেডি হচ্ছি। যে রাস্তার পজিশান সেই জন্য আমরা কালকে শিলিগুড়ি অবধি যাইনি, আর আমাদের টার্গেটও ঠিক নেই কোথায় যাওয়া হবে বলে যাওয়া হয়নি আজকে। সেই জন্য আমরা কালকে রাত্রে ডালখোলাতে থেকে গেছিলাম, খুব ভালো হোমস্টেতে ছিলাম। আজ সকাল সকালই বেরিয়ে পড়লাম, শিলিগুড়ি যাওয়া হবে ফার্স্ট আমাদের, ডে 2 আজকে আমাদের। শিলিগুড়ি থেকে কোথায় যাব সেটা এখনও আমরা ঠিক করতে পারিনি, যেখানে যাব অবশ্যই চেষ্টা করব দেখাবার। প্রচণ্ড ঠান্ডা, ভিডিও করতে পারছিলাম না কালকে, কালকে শরীর অ্যাকচুয়ালি সাথ দেয়নি, ট্রাভেল হয়ে গেছিলো প্রচণ্ড, কারণ তার আগের দিন ভালো ঘুম হয়নি, বেরোনোর একটা আগ্রহ থাকে, সেই জন্য ঠিক ঘুম হয়নি, তাড়াতাড়ি বেরোনো হয়েছিল। প্রচণ্ড ঠান্ডা লেগেছে কালকে, আজকেও এই যে ওয়েদার বিভৎস ঠান্ডা এখনও অবধি। আমরা আপাতত শিলিগুড়ি অবধি যাই, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আমাদের দ্বিতীয় দিন এই যে যাত্রা শুরু করলাম, 9:30 বেজে গেছে যে রাজা। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমাদের। আজ হচ্ছে খুলে যাবে না কি, প্লেটগুলো দেখলাম আমাদের কাছে চলে এলো, মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে গেল। চাপবি নাকি? কিনবে কি বলো, চেপে কি হবে? আমরা মোটামুটি বাগডোগরা থেকে 4 কিলোমিটার আগে আছি। আমাদের 2 নম্বর দিনের রাইডিং চলছে। তো আমরা যে ভিউর জন্য আসি, এই যে চা বাগানের কাছাকাছি আমরা এসছি। চা বাগান স্টার্ট মানে আমরা ঢুকে গেছি নিউ জলপাইগুড়ি মোটামুটি। তো আমাদের ডেস্টিনেশান ঠিক হয়েছে। আমরা যে ডেস্টিনেশানে যাব সেই ডেস্টিনেশানটা হলো ছোট্টহাটা। আমরা টার্গেট ছাড়াই এবারে বেরিয়েছিলাম, তো এটা আমাদের মোটামুটি একটা টার্গেট হয়ে গেছে, ছোট্টহাটা। এখান থেকে এখন 100 কিলোমিটার মোটামুটি দেখাচ্ছে, দেখা যাক আমরা কতক্ষণ লাগে। এই মুহূর্তে কার্সিংয়ের দিকে প্রবেশ করলাম। এখন আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চের পর আবার আমরা এগোবো আস্তে আস্তে। এখনও যা দেখাচ্ছে মোটামুটি 90 কিলোমিটার আমাদের ডেস্টিনেশান। ওকে, দুপুরে আমাদের খাওয়ার রেস্টুরেন্ট, এখনও খাবার আসেনি। যে ফন্ট স্কুটার দিয়ে করা আছে। আমাদের খাওয়ার হোটেল ছিল, খুব ভালো খাওয়া দাওয়া হলো। এই হলো হোটেলের ফ্রন্ট ভিউ। এই যে রাজা রেস্ট নিচ্ছে খেয়ে দিয়ে, পুরো চা বাগানি, পাতাগুলো কাটা হয়ে গেছে মনে হয়। এবার আমরা এখান থেকে বেরোবো। লাঞ্চের পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। আমাদের আজ টার্গেট ছোট্টহাটা। এই যে রাজা যাচ্ছে সামনে, আমি আপাতত পিছনেই আছি। ভিউ খুব ভালো লাগছে এবার, যে জন্য এই সাইডটা আসতে খুব পছন্দ করি বা ভালোবাসি। কিন্তু গাড়ি আমাদের খুব আস্তে আস্তেই যাচ্ছে, ওই জন্য রাজা খুশিতে নাচ করছে। এখনও আমাদের ডেস্টিনেশন 90 কিলোমিটার মতো বাকি আছে। দেখাচ্ছে আপাতত 6টা নাগাদ পৌঁছাবো, 6টা সাড়ে 6টা। দেখি কখন পৌঁছানো যায়। সেকেন্ড ডে ট্রিপ চলছে। মোটামুটি আঁকা বাঁকা পথ আমরা চালু করে দিয়েছি। রাজা এটা খুব খুশি হয়, কারণ আমাদের আমি গাড়ি 110 জন্য আমাদের একটু ঘুরে চালাতে হয়। দেখা যাচ্ছে অনেকটা ডিস্টেন্স, অনেকটা
ভিউতে বারবার গিয়ার চেঞ্জে একটু প্রবলেম হয়, বাট অনেকবারই আসা হয়েছে আমাদের, সেজন্য এখন আর অতটা প্রবলেমও হয় না। ওকে, এই মুহূর্তে আমরা একটি খুব সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। গাড়ি চালানো প্রচণ্ডই কষ্ট হচ্ছে। এই যে অবস্থা রাস্তার, তো আমরা এই রাস্তা এখন অতিক্রম করব। হাঁটতে গেলে পড়ে যেতে পারছি মনে হচ্ছে। আমরা ওই জায়গা থেকে এসেছি, জুম করি আসে কিনা দেখি। জুমে আসছে না। এখন কার্শিয়াংয়ে আছি। যে রাজা কোথায় আছে? কার্শিয়াংয়ে। রাজা কার্শিয়াংয়ে আছে বলে ছবি তুলতে চাইলো। যে ভিউ পয়েন্ট, আমাদের যদিও যেতে অনেক রাত হবে, তাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। কার্শিয়াংয়ের এই মুহূর্তে এই জায়গায় যাবো আমরা, ঠিক ওই জায়গায়। ভিউ খুব সুন্দর। আমরা কার্শিয়াং পার হয়ে চলে এসেছি। তো আজকে কতদূর যেতে পারবো বুঝতে পারছি না। আমরা এখন সূর্য অস্ত দেখছি, রাজাও ছবি তুলছে। প্রচণ্ড ঠান্ডা, হাত অবশ হয়ে যাচ্ছে। কি জানি যেতে পারবো আজকে কিনা, ওটা নিয়ে শিওর কিছু নেই, মনে হয় না হবে। কালকে যাব, আমাদের আজকে চাপ কিছু নিচ্ছি না আমরা। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমরা আজকে আর রিস্ক নিয়ে যাইনি। এই যে রাজা অন্ধকারেই দেখাচ্ছি, এটা আজকে আমাদের হোমস্টে। আমরা আজকে পোকরেতে রয়ে গেছি। তো আমাদের রুম দেখাই। এই যে আজকের হোমস্টে আমাদের, এই যে আমাদের রুম। সেকেন্ড ডে, 30-40 কিলোমিটার আগে আছি। কালকে আমরা যাব। অ্যাকচুয়ালি চলে যেতাম, কিছু ব্যক্তি আমাদেরকে ব্ল্যাক প্যান্থারের ভয় দেখিয়েছে বা আছে, সবাই বললো, চিতাও বললো, সেই জন্য আমরা যাইনি। এই আমাদের রুম। কাল সকাল সকাল বেরোবো আমরা। বলো, এদিকে ভিউ পয়েন্টও আছে, এই যে নাইটের ভিউ পয়েন্ট। খাসা লাগবে।